Hello everyone, Assalamu alaikum. This is Mohammad Zaid Hassan and welcome to my channel Mohammad Story. আমরা যারা রেগুলার বাইকিং করি আমাদের বাইকিংয়ের অন্যতম একটা কনসার্ন হয়ে দাঁড়ায় হচ্ছে যে মাঝে মাঝে আমাদের বাইকে ঠিকমতো আমরা অ্যাক্সেলারেশন বা আমরা যতটুকু অ্যাক্সেলারেশন চাই তা পাই না। আর সহজ করে বলতে গেলে বাইকের টান ভালো লাগতেছে না, বাইকের টান নাই। এই যে বাইকের টান নাই এইগুলো ডিপেন্ড করা হচ্ছে কতগুলো বেসিক জিনিসের উপর। তার মধ্যে ফার্স্টে যদি আমরা চিন্তা করি যে সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেশার। যদি আপনার বাইকের টায়ার প্রেশার যেটা কোম্পানি সাজেস্ট করে সেটা হচ্ছে কম থাকে বা অতিরিক্ত বেশি থাকে, তাহলে বাইকের টানটা কমে যাবে। কারণ ইঞ্জিনের সাথে সিনক্রোনাইজ করে যেভাবে যতটুকু এটার টায়ার সাইজ হওয়া দরকার সেটা অনেক রকম রিসার্চ করে ওরা ঠিক করে দিয়েছে। আমরা যদি এর চেয়ে বেশি বুঝি তাহলে তো আমরাই বাইক বানাইতাম। যাই হোক, যেহেতু আমরা এর চেয়ে বেশি বুঝি না, তাহলে প্রথম কথা হচ্ছে বাইকের টায়ার প্রেশারটা ঠিক থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আমার বাইকের যখন আমার বাইকটা চলবে তখন কী লাগবে, ফুয়েলের জন্য আমার ভালো ফুয়েল না হলে বাইকের টান থাকবে না, টান নষ্ট হয়ে যাবে। সুতরাং ভালো কোনো পাম্প থেকে ফুয়েল নিতে হবে। খোলা ফুয়েল না নেওয়াটাই হচ্ছে বেস্ট, কারণ খোলা ফুয়েল ভালো হয় না, ভালো হলে এটা আপনার লাক। থার্ড থিং হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ, যেটা ফুয়েল বার্ন করবে। স্পার্ক প্লাগ যদি ভালো না হয়, স্পার্ক প্লাগ যদি ঠিকমতো ফুয়েলটাকে বার্ন করতে না পারে, তাহলে বাইকের পাওয়ার প্রডিউস হবে না আর আপনার বাইকে টানও থাকবে না। এরপরে যদি আসি 4 নম্বরে, সেটা হচ্ছে এয়ার প্লাগ অনেকে বলি আমরা। যাই হোক, এয়ার ফিল্টারটার কাজ হচ্ছে বাইকে সঠিক মিশ্রণে পরিষ্কার বাতাস সাপ্লাই করা। সেটা যদি দীর্ঘদিন পরিষ্কার না হয়, সময় মতো চেঞ্জ না হয়, তাহলে সেটা ধীরে ধীরে ময়লা হয়ে যায় এবং একটা সময় ঠিকমতো বাইকে এয়ার সাপ্লাই হয় না। ফলে যেটা ঘটে, বাইকে ঠিকমতো ফুয়েল বার্ন হতে পারে না, অ্যান্ড ফলশ্রুতিতে আমরা কি পাই? খুব সিম্পল, গাড়িতে টান নাই, এই পেনে। এরপরে আসি হচ্ছে অ্যাক্সিলারেটর বা পিক আপ। এই যে কেবলটা আছে, এই কেবলটা ক্লিন থাকতে হবে। এই কেবলটা যদি ক্লিন না থাকে তাহলে আপনি অ্যাক্সিলারেশন করলেও গাড়িটা ঠিকমতো পাওয়ার প্রডিউস করতে পারবে না। ফলে যে অবস্থা হবে সেটা হচ্ছে যে আপনি মানে ভালো গাড়ির টান পাবেন না। এই তো। অ্যান্ড ফাইনালি সেটা হচ্ছে আপনার রাস্তারও বা রোড কন্ডিশন বা ওয়েদারও অনেক কিছু ডিপেন্ড করে। যদি আপনার রোড কন্ডিশন যদি ভালো না হয় বা আপনার ওয়েদার যদি আপনার গাড়ির অনুকূলে না থাকে, তাহলে আপনি ভালো পিক পাবেন না। অ্যান্ড ফাইনালি আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে ভালো মানের ইঞ্জিন অয়েলের মান যদি ভালো না হয় তাহলেও আপনি ভালো টান পাবেন না। বিকজ ইঞ্জিনটাকে স্মুথলি রান করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলে যদি ভালো না থাকে তাহলে বাইকের ইঞ্জিনের ভেতরে যে ইঞ্জিনের স্মুথ রানিং আছে, স্মুথ সার্কুলেশন আছে, সেটা হবে। ফলে যেটা হবে, আপনি গাড়ির টান পাবেন না, সব কিছুর পরে টান পাবেন না। তাই এই কন্ডিশনগুলো যদি আপনি ম্যাচ করতে পারেন তাহলে আপনি একটা গাড়ি থেকে সম্পূর্ণ ভালো একটা অ্যাক্সিলারেশন পাবেন। লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে বাইকের চেইন অ্যান্ড স্পোকেট। বাইকের চেইন যদি সঠিকভাবে পরিষ্কার না থাকে, চেইনের টাইট অ্যান্ড লুজ এন্ড যদি ঠিকমতো না থাকে এবং চেনের স্পকেটগুলো যদি ক্ষয় হয়ে যায়, তাহলেও গাড়ি ঘুরবে ঠিকই, কিন্তু আপনার গাড়ির চাকা ঘুরবে ঠিকই, কিন্তু আপনি গাড়ির স্পিড পাবেন। তো সব কিছু মিলিয়ে আমরা যদি একটু আমাদের এই দৈনিক ব্যবহারের যানবাহনটার প্রতি কেয়ারফুল হই, তাহলে আমার মনে হয় আমরা খুব ভালো একটা অ্যাক্সিলারেশন পাবো, সেই সাথে